আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে তানিজ ব্লগ থেকে স্বাগতম। তো আমি আজকে তেমন কিছু রান্না করব না। শুধু মাছ রান্না করব। মিষ্টি কুমড়ো, পটল, আলু, পুঁই শাক দিয়ে মাছ রান্না করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। তো এই তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখানে সবজিটাও কেটে রাখছি, পেঁয়াজ মরিচও কেটে রাখছি, আর মাছগুলো ফ্রিজ থেকে বের করে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এখন শুধু রান্নাটা শুরু করব। তো এই তো আমি রান্না শুরু করে দিলাম। আমি এক সাইডে ফ্রাই প্যানে মাছগুলো একটু ভেজে নেব, আর অন্য সাইডে পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে তুলব। ওইটা আসলে সবজির মধ্যে বেটে দেওয়ার জন্য। আপনারা যারা আমার মাছ রান্না দেখেছেন তারা হয়তো জানবেন, আমি রেগুলার মাছ রান্নায় আর কি পেঁয়াজ আর মরিচ ভেজে উঠিয়ে রাখি, ওইটা পরে দেওয়ার জন্য। তার সঙ্গে একটু কাঁচা জিরাও দিয়ে ভেজে উঠিয়ে রাখি। তো এরকম করে রান্নলে আর কি আমার মাছের তরকারি আমার কাছে একটু ভালো লাগে, টেস্ট লাগে। আর ছোটো থেকে দেখে আসছি আমার মারা চাচিরা সবসময় এভাবে রান্না করছে, এই জন্য আমি ওইভাবে রান্না করি। তো এই তো আমার উঠিয়ে রাখা হয়ে গেছে ভাজিটা। আমি এখন এর মধ্যে সবজিটা দিয়ে একটু কষিয়ে নেব, মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নেব। আর ওই সাইডে মাছটা ভেজে উঠিয়ে রেখে আমি একটু গরম পানি দিয়ে দিলাম সবজিতে দেওয়ার জন্য। তো এটা আমার বাটা হয়ে গেছে মশলাটা। আমি ওইটার থেকে একটু ঝোল, মানে মশলা বাটার যে এক্সট্রা ঝোলটা আছে না, ওইটা সবজির মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। তো এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে। আমি দেখলাম আর কি আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে গরম পানিটা অ্যাড করে দিব। তো এটা আমি গরম পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ জাল করব। তো এই তো আমি এখন আমার বাকি বাটা মশলাটাও দিয়ে একটু নাড়াচাড়া করব, যেন মশলাটা সবজির মধ্যে ভালো করে মিশে যায়। আমি এই অবস্থায় 5 মিনিট সবজিটা জাল করব, তারপরে একটু নামিয়ে ফেলবো। তো এই তো আমার রান্না শেষ। এটা হলো আমার সবজি ফাইনাল লুক। তো এখন আমি নামিয়ে ফেলবো, কারণ মিষ্টি কুমড়ার তরকারি বেশিক্ষণ জাল করলে একদম ঝোলটা শুকিয়ে যায়, মাখো মাখো হয়ে যায়, একদম কিছুই ঝোল থাকে না। তাই আমি অবস্থায় নামিয়ে ফেলবো এখন সবজিটা। তো এই তো আমি নামিয়ে রাখছি, আমি বাটিতে ঢেলে রাখছি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।